শুভ সকাল। নিসরকারের বিচিন্তন শুরু করছি। আপনারা জানেন, গত শনিবারের দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। সেখানে একটি দরবার শরীফ ছিল। কিছু উচ্ছৃঙ্খল জনতা, যাদেরকে উগ্র ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক গোষ্ঠী বলা হচ্ছে, তারা রীতিমতো মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এই দরবার শরীফে হামলা করে। 2:30টার কাছাকাছি সময় একদল উচ্ছৃঙ্খল লোক এই দরবার শরীফে রে করে ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক সব কিছু ভেঙে চুরে তছনছ করতে থাকে। সেখানে একদিকে যেমন সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল, আবার পছন্দের কিছু কিছু জিনিস ওর ভেতর থেকে সংগ্রহ করা হচ্ছিল। তারপর সব শেষে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হলো সব কিছু। কিন্তু এখানেই শেষ নয়। এই উচ্ছৃঙ্খল জনতা, যাদেরকে আমরা ধর্মীয় উগ্রবাদী সন্ত্রাসী বললে অত্যুক্তি হয় না, তারা ওই মাজারের খাদেম পীর শামীম রেজা, যাকে জাহাঙ্গীর নামে ডাকা হয়ে থাকে, তাকে কুপিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হলো। এখন আমাদের বক্তব্য, কেন একজন মানুষকে হত্যা করা হবে? এই কাণ্ডটি ঘটানোর সময় প্রচার করা হয়েছিল যে তিনি ধর্ম অবমাননা করেছেন, এই অভিযোগ নিয়ে আসা হয়েছিল। কিন্তু ধর্ম অবমাননার পরে একজন মানুষকে হত্যা করতে হবে? দেশে আইন আদালত কি নেই? আমরা সেটা কিন্তু লক্ষ্য করলাম না। অভিযোগ উঠেছে এ সময় পুলিশ কাছেই ছিল, তারা কিন্তু এই তাণ্ডব রুখে দেওয়ার জন্য চেষ্টাও করেনি। কেন এমন হলো? এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কোনো শব্দটি করেছেন কিনা আমার জানা নেই। প্রিয় দর্শক, এই যে সংঘবদ্ধ হামলা আমরা দেখেছি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় উস্কে দেওয়া হয়েছিল, তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল অথবা সমর্থন করা হচ্ছিল, এবং সে কারণে সারা দেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এখন একটি নির্বাচিত সরকার, এবং আমাদের জানা মতে স্বরাষ্ট্রমন্ত্রী খুবই দক্ষ পরিকর্মা মানুষ, তারপরও তিনি এই বিষয়টি কী উদ্যোগ নিলেন সেটা আমরা জানতে চাই। আমরা প্রত্যাশা করতে চাই অনতিবিলম্বে এই যাদের মদদে এবং যাদের নির্দেশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হলো এবং মাজার ধ্বংস করা হলো, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা বিশ্বাস করতে চাই এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ, তার শান্তিতে তার নিজ নিজ ধর্ম পালন করবেন। এখানে দ্বিমত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কেউ কারোর উপরে হামলে পড়বে এটা কোনোভাবেই কাম্য হতে পারে না, প্রত্যাশা হতে পারে না। আমরা সেই সামনের সমাজের প্রত্যাশা রেখে আজকে এই আলাপচারিতা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।